দক্ষিণ দিনাজপুর জেলায় পাখির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার চিত্র উঠে এলো সাম্প্রতিক এক সমীক্ষায়। শনিবার থেকে শুরু হওয়া 3 দিনের এই পাখির সমীক্ষায় রবিবার এবং মঙ্গলবার পর্যন্ত চলবে। জেলার জলাভূমি, পুকুর, নদী এবং জলাশয়গুলোতে পাখির বর্তমান অবস্থান খতিয়ে দেখতে উদ্যোগ নেওয়া হয়েছে। বন দপ্তরের সহযোগিতায় বিভিন্ন পাখি প্রেমী এবং পরিবেশ সংগঠন যৌথভাবে এই সমীক্ষা চালাচ্ছে। সমীক্ষায় অংশ নেওয়া পরিবেশ প্রেমীরা জানিয়েছেন, পাখির সংখ্যার এই হ্রাস অত্যন্ত উদ্বেগজনক। প্রাথমিক তথ্য অনুযায়ী গত বছর যেখানে প্রায় 1.5 লক্ষ পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল, সেখানে চলতি বছরে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় 31,500-তে। এতে স্পষ্টভাবে ধরা পড়ছে পাখির সংখ্যা ক্রমাগত কমে যাওয়ার প্রবণতা। এই পরিস্থিতির পেছনে একাধিক কারণ চিহ্নিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, মাছ চাষের জন্য পুকুরে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে জলজ পরিবেশের ক্ষতি এবং জাল পেতে অবৈধভাবে পাখির শিকার, বিশেষত শীতকালে পরিযায়ী পাখির আগমনের সময় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে সমীক্ষায় কিছু প্রজাতির পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছে। একসময় শীত এলে জেলার জলাশয় এবং নদী তীরে প্রচুর পাখির সমাগম দেখা যেত, কিন্তু এখন সেই দৃশ্য বিরল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে পাখির সংগঠনে কঠোর পদক্ষেপ, শিকার বন্ধ এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে। পাখির আবাসস্থল রক্ষায় সচেতনতা এবং নজরদারি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। পাখি কি ধরলেন, ছোট করে বলবো। পাখি বলতে পাখি তো ধরবো না আমরা সকালবেলা রওনা দিয়েছিলাম। কালকে তো তপনদিঘি করেছি, করার পরে আজকে সকালে গেলাম বালুরঘাট ব্লকের আমরা মালঞ্চাতে, অমৃতখণ্ড পঞ্চায়েতের মালঞ্চাতে গেলাম। মালঞ্চাতে গিয়ে দেখলাম কোনো পাখি নেই। সেখান থেকে জলঘর দিঘিতে গেলাম, পাখি নেই। সেখান থেকে আমরা বুড়াইল এলাকাতে অ্যারেন্ডাতে যেতেই রাস্তার মধ্যে দেখি সব গাছের সাথে নেট লাগানো। নেটগুলোকে পাড়া হলো 4টে গাছ থেকে। আবার এগিয়ে গেলাম ডুবাহার এলাকাতে, যেয়ে দেখি ওখানেও আরও 10টা গাছ থেকে নেট পাড়লাম। নেটগুলো পাড়ার পরে সেগুলো তারপরে জলাভূমিতে গিয়ে এই যে এই পাখি কটা পেলাম আমরা। গতকালকে তো আমরা পেয়েছি তপনদিঘিতে লেসার হুইসলিং ডাক 30,000, শ্যাম্পান পেয়েছি 1000 খানেক। আমরা কিংফিশার পেয়েছিলাম একটা, ইউরেশিয়ান হুপার পেয়েছিলাম একটা, পার্পেল হেরন 2টো এবং 6টা নাইট হেরন পেয়েছিলাম। আজকে আমরা পেলাম ওইখানে ডুবাহারের পাশে বুড়াইল এলাকাতে ব্যারন সোয়ালো 60খানা, গ্রিন বিটার 2টো, এগুলো মাইগ্রেট করে। তারপরে ইগ্রেট 10টা, কমন কিংফিশার পেলাম 6টা, কর্মনেন্ট পেলাম আমরা 3টে। এই মোট পাখি পেয়েছি। খুব দুরবস্থা, চারপাশে এত জাল যদি থাকে, পাখিরা যে উঠতে গিয়ে জালে আটকে যাচ্ছে প্রচণ্ড। আমরা জাল নামাবার পর দেখি পাখিগুলো ওটা দিয়ে উঠছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। গতবার কত পাখি পেয়েছিলাম, এবার পাখি নেই। এবার পাখি নেই। গতবার জেলাতে প্রায় 1.5 লক্ষ পাখি আমরা পেয়েছিলাম গণনা করতে করতে মোটামুটি। এবারে তপনদিঘিতেই কি খারাপ অবস্থা, ওইখানেও নেট লাগানো হয়েছিল, আমরা খবর পেলাম। তারপরে তো নেট সরিয়ে নিয়েছে। এলাকাতে অ্যাওয়ারনেস করালাম যে পাখি যদি না থাকে আপনাদের অর্থনৈতিক উন্নতিটা নষ্ট হবে। আজকে এই গ্রামগুলোতেও করলাম, ডুবাহারে, অ্যারেন্ডাতে, যে সব এলাকাগুলোতে বললাম যে পাখিকে না বাঁচালে পর্যটক আসবে কি করে, আপনাদের আয় হবে কি করে, শিশুরাও আসতে চায় কি করে, কি হবে। অতএব আপনারা এটাকে রক্ষা করুন। যারা নেট দিচ্ছে তাদেরকে বাধা দিন, প্রয়োজনে আমাদেরকে খবর দিন। আমি বিশ্বজিৎ বসাক, পরিবেশ কর্মী। থ্যাংক ইউ।